তুরস্ক আর সিরিয়ার এলাকায় যে ভূমিকম্প হয়েছে, তাদের সবার জন্য আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা কামনা করছি। যারা বেঁচে আছে আমি তাদের সুস্থতা কামনা করছি। আমিন। ভাইরে, মাত্র 40 সেকেন্ডে একটা লারা মারছে। 15 কিলোমিটার পর্যন্ত পুরা ফাটায় ফেলাইছে। ভূমিগুলা, বিল্ডিংগুলা ভাঙ্গা মাটির নিচে চলে গেছে। মাত্র 40 সেকেন্ডে এই অবস্থা। এই ভূমিকম্প বার্তা দিয়েছে বান্দা, আল্লাহ চাইলে কি না পারে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ যদি ইচ্ছা করত ওই তুরস্ক আর সিরিয়ার সাথে সারা বিশ্বকে আজ স্তব্ধ করে দিতে পারত। এখনো সময় আছে, আল্লাহকে ভয় করুন। এই ভূমিকম্পটা বোঝা যায় কিয়ামতটা কেমন হইব। আল্লাহু আকবার। ছোট্ট দুইটা বাচ্চা দেখলাম বিল্ডিং এর চাপা পড়ে আছে, আর হাত দিয়ে ডাকতেছে, চায়া রইছে, বিল্ডিং এর চাপা দিয়ে পড়ে রইছে। দেখেন 4000-এর উপরে মানুষ মারা গেল, অসংখ্য মানুষ চাপা পড়ে আছে। মাঝখানটা ফুটফুটে দুইটা ফুলের টুকরাকে আল্লাহ বাঁচাই রাখিয়া বুঝাই গেছে, দেখ আমি আল্লাহ যারা রক্ষা করি এভাবেই করি। নারে তাকবীর, নারে রিসালাত, ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর দরবার শরীফ। ভাইরা, হায়াতের মালিক আমার আল্লাহ। এই জন্য এই আল্লাহর ওলির পদধূলিতে ধন্য এই বাংলাদেশ। আমার মনে হয় আল্লাহ আমাদেরকে এভাবেই মনে হয় বাঁচিয়ে রাখছে। আল্লাহকে বলবো, আল্লাহ গুনাহ করেছি, তুমি বেজার হয়ে গেছো জানি, আমরা তওবা করে নিলাম, আমাদের প্রতি তুমি এইরকম আযাব আর গজব দিও না। আমিন কোন আমিন। তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো। কোন পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, কোন পথে চললে আমার নবীকে পাওয়া যাবে, ওই পথটা তোমরা অন্বেষণ করো। আল্লাহর ওলিদের কাছে যাও। সোহবতে কিছু সময় বসে থাকলে 1000 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। হাই রে ও আমার লক্ষ্মীপুরের বাবা, ও চুনারো ঘাটের বাবা, এই যে সময়টা এসেছে, কুমকুমিয়া হাবিবি কামতানাম, আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাইবা, চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়েও দামি, তুমি কেন ঘুমাইবা। আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখেন, ওরা ম্যাক্সিমাম এই গভীর রজনীতে ঘুম থেকে উঠে যেত আর অপেক্ষা করত তারা কখন ঘুমাবে। সবাই রে ফাঁকি দিয়ে তারা ঘুমের ঘরে এই টাইমটাতে উঠে যেত। উঠে গিয়ে আমার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইতো। ওই বান্দারা চোখের ঘুমকে হারাম করে দিয়া নীরবে নীরবে মুরাকাবার মাধ্যমে আমার আল্লাহকে রাজি খুশি করেছিল। এই জন্যই তো আমার আল্লাহ তাদের রিয়াজতকে কবুল করে নিয়েছেন। সাধারণ বান্দা থেকে আমার আল্লাহ তাদেরকে বন্ধু বানাইয়া নিয়েছে। মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। এখন আপনি ঘুমাইয়া থাকবেন সারা রাত্র মোবাইল লইয়া, আপনি আবার ওলি আল্লাহ হবেন কেমনে? চোখের হেফাজত লাগবে, জবানের হেফাজত লাগবে। সবচেয়ে বড় কথা, আমলটা কম হইতে পারে। আল্লাহ নামাজ না পড়ছেন, কম পড়ছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। রোজা রাখছেন, কম রাখছেন বা না রাখছেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। যুবকের দল, সবচেয়ে বড় কথা হলো জবানটার হেফাজত রাখা লাগবে।
চোখটাকে হেফাজত করা লাগবে, তাইলে আপনি দেখবেন আস্তে আস্তে আপনি বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন। এই জন্য আল্লাহর ওলির জীবনে সব তালাশ কইরা যদি আপনি হিসাব করেন, হিসাব করে দেখবেন